ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। হ্যাঁ, বসন্ত তো এসেই গেছে আর দোলযাত্রাও এসে গেছে। আর আজকে এই দোলের স্পেশাল পর্বে পেয়ে গিয়েছি দেবাশিস মণ্ডলকে। দেবাশিস, তার সঙ্গে কথা বলবো। দেবাশিস, তোমাকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ। এই যে বসন্ত এসে গেছে, বসন্ত উৎসব চলছে, চারিপাশে দোল এসে গেল, কি প্ল্যান এবার? দোলে কিছু প্ল্যান কিছু থাকে না, ছুটি থাকে তো বন্ধু বান্ধবরা আসে, একসাথে আড্ডা হয়, একটু ঘোরা হয়, খাওয়া দাওয়া হয়, একটু আবির খেলা হয়, এই আর কি। মানে দোলযাত্রা না হোলি, মানে কোনটা বেশি প্রেফার করো? দোলযাত্রা আমাদের একদিনই সেলিব্রেট হয়, এই 3 তারিখে যেটা, সেটাই ওই দিনকেই হবে সেলিব্রেট। মানে রং মেখে ভূত হয় না, শুধু আবির খেলা হয়? হ্যাঁ, মানে একটু সবাই এখন একটু বড় হয়ে গেছে তো একটু ওইটাকে রেখে মেনটেন করে, সবারই যেহেতু পরের দিন থেকে আবার কাজকর্ম থাকে, সবটাই মেনটেন করে ওই আবির খেলার মধ্যে দিয়েই আর কি। আনন্দটাই একদমই তাই। আসল। আর দোল মানে একেবারে মানে পাঁচ মিশালি রং। এবার বলো তো, তুমি নিজে কতটা রঙিন মানুষ? আমি তো রঙিন, শিল্পীরা তো রঙিন হয়, তো আমি রঙিন বলেই বোধহয় শিল্প চর্চায় এসেছি। হ্যাঁ, ভেতর থেকে তো আমি, আমার মনে হয় রঙিন। অনেকগুলো ফিল্ম রিলিজ হলো, প্রলয় 2 ওটিটিতে আসছে। একটু বলো এক্সপিরিয়েন্স আর কি কি চলছে? হ্যাঁ, প্রলয় 2 এর এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, কারণ মানে প্রলয় 1 এ এত ভালোবাসা পেয়েছি, এত মানে এত বড় একটা সিরিজ হয়েছে, এত মানুষ দেখেছে, এত ভালোবাসা দিয়েছে, এত পরিচিতি পেয়েছি। আর রাজদার সঙ্গে কাজ করার জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে সবসময়, কারণ রাজদার সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয় ইউ আর ইন আ সেফ হ্যান্ড। তো উনি যেভাবে গল্প বলেন, যেভাবে অভিনেতাদের সুযোগ দেন কাজ করার, তো সেটার জন্য সবসময় এক্সাইটেড থাকি। আর সিরিজটাও উনি যেভাবে বানাতে পারেন বা যেভাবে আর কি একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেন, সেটা একটা দারুণ একটা উপরি পাওনা অভিনেতা হিসাবে। তো সেটার জন্য খুবই এক্সাইটেড থাকি। এখনো পর্যন্ত মানে পরশুদিনকে রিলিজ করেছে, পরশুদিন থেকে জি5 এ স্ট্রিম করছে। ভালো লাগে এগুলো, মানুষ দেখে যে রাত জেগে যে একটা সিরিজ দেখছে, মানে 12টায় থেকে স্ট্রিম করছে, 12টার থেকেই একদম দেখতে শুরু করেছে এবং সকাল অবধি শেষ করে তারপর ঘুমোতে গেছে অনেকে। তা দেখে ভালো লাগে যে আমরা যে পরিশ্রমটা করেছি এত বছর, এতটা সময় ধরে, এতজন ক্রু কাস্ট এত পরিশ্রম করেছি, সেটা সার্থক হয়। মানে দর্শকের জন্যই তো করা, আর দর্শকের যখন ভালো লাগে তার থেকে বড় আর কোনো অ্যাওয়ার্ড নেই। মানে এই যে হিন্দি সিনেমা, এখন বাংলা এরকম একটা সংস্কৃতিকে নিয়েও হচ্ছে, মানে এটাও কিন্তু বড় জিনিস। হ্যাঁ, মানে এখন তো কন্টেন্ট তো সব জায়গার গল্পই এখন ফিল্ম মেকাররা বলতে চাইছেন, এবং এখন আমার মনে হয় আমাদের ভারতবর্ষে বা আমাদের বাংলাতে সব জায়গাতেই এত গল্প ছড়িয়ে আছে, আমাদের এখন আর এক ধরনের গল্প বলবো, আমিও সেগুলোতে খুব একটা এক্সাইটেড হই না, মানে অভিনেতা হিসাবে, শিল্পী হিসাবে, অভিনেতা হিসাবে, ফিল্মের পার্ট অফ আ ফিল্ম মেকিং এর একজন ছাত্র হিসাবে। তো আমার মনে হয় যত রকমের ভিন্ন ধরনের গল্প আসবে, আর আমি অভিনেতা হিসেবে সবসময় চাই ভিন্ন ধরনের চরিত্র করতে, যে ধরনের চরিত্র আমি করিনি, যে ধরনের চরিত্র মানুষ দেখেনি, যে ধরনের চরিত্রে অনেক কিছু বলার আছে নতুন। তো সেরকম একটি চরিত্র, গরিব বিমার চরিত্র এখানে করেছি, এবং যত রকম নতুন নতুন গল্প আসবে তত আমাদের সমাজ সম্পর্কে আমরা অনেক বেশি আরো অবগত হব, এবং শিল্পী হিসাবে সেটা আমাদের রেসপন্সিবিলিটিও বটে। কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় সিনেমা, ঠিক কথা, কিন্তু একটা যে মাঝে মাঝে এরকম দেখা যায় যে রেটিং নিয়ে একটা সমস্যা হচ্ছে। কেউ বলছে যে ইচ্ছা করে রেটিং কমিয়ে দিচ্ছে, কেউ বলছে ইচ্ছা করে বাড়ানো হচ্ছে। এই যে একটা একে অপরের বিরুদ্ধে অভিযোগ, সত্যি কি তাই? মানে মানুষ সিনেমা কিসের জন্য দেখে? কন্টেন্টের জন্যই তো। মানে মানে অনেকের ধারণা যে কন্টেন্ট ভালো হলেই সিনেমা দেখতে যাবে মানুষ, আর অনেকের আবার বক্তব্য যে রেটিং কেনা বেচা করা যায়। আমার মনে হয় বিজনেসের জন্য ওটা হয়, মানে যেহেতু অনেক বড় একটা ইনভেস্টমেন্ট জুড়ে থাকে, ওই জন্য ইচ্ছাকৃতভাবে কেউ করতে পারে হয়তো। আমি আসলে এগুলোর মধ্যে খুব একটা ঢুকি না, আমি অভিনেতা, এবং আমি ক্রিয়েটিভ দিক থেকে যত রকম সাপোর্ট, আইডিয়া সাজেস্ট করা যায় একটা ভালো গল্প বলার জন্য, সেগুলোতে আমি মানে আমি এনগেজ হই এবং পুরো ইনভলভমেন্টের সঙ্গে কাজ করি, এবং ডিরেক্টরকেও বিভিন্ন রকম আইডিয়া দিই। হ্যাঁ, মানে কোনো এখন যেহেতু প্রমোশনের একটা যুগ, তো আমি চেষ্টা করি যে কত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, কারণ এত বেশি কাজ হচ্ছে, তো মানুষের কাছে সময়ের এখন অভাব, কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো ভালো কাজ যেটা হচ্ছে আমার মনে হয় সেটা পৌঁছানো দরকার মানুষের কাছে। দর্শক ট্রেলার দেখেই বুঝতে পারে যে কোনটায় আমি কি পেতে পারি, বা কোনটা দেখবো, কোনটা দেখবো না, কোনটা আমার জন্য কন্টেন্ট আছে, কোনটায় নেই। তো আমার মনে হয় রেটিং এ খুব একটা ম্যাটার করে না, করা উচিত নয়, কারণ এই ব্যাপারটাই পুরো সাবজেক্টিভ। যে ছবিটা আমার ভালো লেগেছে অন্য কারোর মোটামুটি লাগতে পারে, কারোর খুব ভালো লাগতে পারে, কারোর অসাধারণ লাগতে পারে, কারোর জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। তো আর্ট ব্যাপারটাই তাই, খুব সাবজেক্টিভ। আমার মনে হয় আর্টের সঙ্গে রিভিউ, রেটিং এগুলোর কোনো সম্পর্কই নেই, কারণ এটা খুবই পার্সোনাল একটা জায়গা থেকে কানেক্ট করে। এই যে একটু আগে রাস্তার কথা হচ্ছিল, রাস্তা এখন বিধায়ক কোয়েল মল্লিক রাজ্যসভার প্রার্থী মনোনীত হয়েছেন তৃণমূলের।
দেবাশিসের কাছে কি এরকম কোনো অফার আছে বা ডাক পেলে যাবে, মানে কি বলবে? কোয়েল দিও এখন কিন্তু মানে রাজ্যসভায় মানে দেখা যেতেই পারে তাকে সাংসদ হয়ে গেলে। না, আমার তাতে কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু আমি অভিনেতা হিসাবে আমি তো এই কাজটা তো বেছেছি মানে শুধুমাত্র আমার জীবিকার জন্য নয়, এই কাজটাকে আমি ভালোবেসে এসেছি এবং আমি অন্য অনেকগুলো কাজ আমি তাতে আমি আমার ট্রেনিং রয়েছে, কিন্তু আমি দীর্ঘদিন আমি ফিল্ম পড়িয়েছি, হুম, থিয়েটার হুম। পড়িয়েছি, তার একটা ট্রেনিং রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। আমি সেটা ছেড়ে এটাকে আমি ফুল টাইম হিসাবে জয়েন করেছি। আমি মাঝখানে ব্রেকও নিই, কিন্তু আমি যখন যে কাজটা করব সেই কাজটা আমি ফুল টাইমার হিসেবে করব। আমি মানে ওই অনেকে করছে, তারা তাদের মতন করে হয়তো করতে পারছে। আমি মনে করি আমি যখন যেটা করব আমি সেটাই করব এবং সেটাই আমি আমার 100% ইনভলভমেন্ট দিয়ে করব, কারণ আমার মাথায় তখন সেটাই ঘুরবে। তো আমি এখন অভিনয় করছি এবং সিনেমার ছাত্র, আমি সিনেমা দেখতে করতে ভালোবাসি, সিনেমার সঙ্গে রিলেটেড যে কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত, থিয়েটারের সঙ্গে যুক্ত। তো সেই রিলেটেড আমি যে কোনো কিছুর আমি আমি ওটাতেই ফুল টাইমার হিসেবে কাজ করতে চাই। এটা যদি মানুষের জন্য কাজ করার সুযোগ আসে, মানুষের জন্য তো আমি অলরেডি আই থিঙ্ক মানে সিনেমার মধ্যে দিয়ে করছি, এটাও একটা সোশ্যাল ওয়ার্কই। আর হ্যাঁ, যখন মানুষের জন্য কাজ করার যদি সুযোগ আসে আমি ফুল ফ্লেজ ওটাই করবো, তখন তখন আমি পুরোপুরি ওটাই ওটাই করবো। মানে অভিনেতা থেকে তখন নেতা হয়ে যাবে, মানে অভিনেতা নেতা মানে একই তো, মানে অনেকেই বলছে এই অভিনেতার মধ্যেই তো নেতা, মানে কোনটা বেশি সহজ মনে হয়, যে অভিনয়টা না নেতা? মানে নেতারা তো অভিনয় করে। এটা খুবই সাবজেক্টিভ, মানে আমার কাছে আমি অ্যাকচুয়ালি বিষয়টা সহজ বা কঠিনের নয়, বিষয়টা হচ্ছে আমি কি করতে চাইছি আর কেন করতে চাইছি, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে নিজের কাছে আমি আনসারেবল এবং আমি নিজে স্যাটিসফাই হচ্ছে কিনা। আমার যে মনে হচ্ছে যে আমি আমি যদি আমার যদি মনে হয় আমি মানুষের জন্য কাজ করে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি, আমি আনন্দ পাচ্ছি, আমার রাতে ঘুমটা ভালো হচ্ছে এবং আমি মানে মানুষ হিসাবে নিজে কাছে আমি গর্ববোধ করছি, অবশ্যই করবো। আমি তো মানে ওটা অলরেডি করছি এবং মানুষের জন্যই তো যত ভালো মেসেজ দেওয়া যায়, মানুষের অনুভূতিগুলোকে আরো কিভাবে আনা যায় সামনে, সেই কাজটাই করছি। মানুষের সঙ্গে জন্য যদি সরাসরি কাজ করার সুযোগ আসে অবশ্যই করবো। অনেক অনেক ধন্যবাদ, যে মানুষের জন্য কাজের সুযোগ এলে কিন্তু দেবাশিসিতা নিশ্চয়ই করবে, এমনটাই বলে এবার সময় দেখা যাক যে কোন দিকে গড়ে। সিনেমা তো আছে, আপকামিং আরো সিনেমা আসছে, সেগুলো আপনারা দেখুন, হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা বাঁচিয়ে রাখুন। আবার অন্য কোনো এপিসোডে অন্য কারোর সঙ্গে কথা হবে। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী টুডে স্টোরি, কলকাতা।